আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি, সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেড এর সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার 14 হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরো 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের বাংলাদেশ আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে, তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই কি সেখানে পৌঁছেছেন আর নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানতে চাই সেখানকার সম্পর্কে। সোহার জামায়াতের আমির, আপনি জানেন যে সকাল বেলা 12টার দিকে যাত্রাবাড়ির ঢাকা 5 আসনের যে নির্বাচনী সমাবেশ, সেখানে জনসভা শেষ করে মূলত তিনি রাজধানীর 6 আসনের দুপখোলা মাঠে যে নির্বাচনী জনসভা রয়েছে সেখানে আসার কথা রয়েছেন। তবে এখনো পর্যন্ত এই দুপখোলা মাঠের যে আনুষ্ঠানিকতা, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড, এমন আশা প্রকাশ করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম সারা। সকালে রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা গণসংযোগ কর্মসূচি করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরো বলেন, গণসংযোগে জনসাধারণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করার আশাবাদ জানান তিনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা,
রাস্তাঘাট সহ গ্যাস অনেক সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় যেই পজিটিভ দিক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সেটা হচ্ছে জনগণের একেবারেই কাছে চলে আসা যায়। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা। মিরপুরে পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এ সময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার নিন্দা জানান। বলেন, নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সেই অত্যাচার করতে চান না বলেও জানান এই নেতা। এদিকে রাজধানীর উত্তরার গাওয়াইর বাজার এলাকায় প্রচার গণসংযোগ করছেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণায় শিশুদের জন্য নিরাপদ মানের শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা, যেখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যে পলিসিগুলো আমরা নিয়ে এসেছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো। বিএনপির উপর মানুষের আস্থা আছে, ধানের শীষের উপর মানুষের আস্থা আছে। অতীতে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করার পর তারা সেবাটা পেয়েছে, তারা সে আস্থায় রেখেছে আমাদেরকে যে এবারও ভোট দিলে আমাদের কাছ থেকে সেই সেবাটা পাবে। শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ব্রিফিং এর পর সাংবাদিকদের এমনটা জানান তিনি। সিইসি জানান, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন AM নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে।